ভিউয়ার্স, আমি ইলিশ মাছ রান্না করবো আজকে। ছোট্ট একটা ইলিশ কিনেছি যেখানে টোটাল 5 পিস মাছ হয়েছে এবং এই 5 পিসের মধ্যেও আমি 1 পিস রেখে দিয়েছি লেজটা, সেটা ভর্তা বানিয়ে খাবো। একটু সরিষা বেটে নিচ্ছি যাতে মাছ রান্নাটা খুব মজা হয়। এর সাথে আমি টমেটো আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো সরিষাটা বেটে ফেলি। বহুদিন পর আমি মনে হয় শিল্পাটাতে কিছু বাটবো। গ্রাইন্ডারে বেশিরভাগ করি, কিন্তু সরিষা না আসলে অল্প আছে, অল্প সরিষা বাটা যায় না, ওই গ্রাইন্ড করা যায় না, অনেকটা সরিষা দিয়ে করা লাগে। এই জন্য শিল্পাটাই আজকে দিতেই দিচ্ছি। শিলপাটাতে আমার মশলা একেবারে বাটা হয় না বললেই চলে। আমি এদিক থেকে বেশ দুর্বল এবং যখন আর কি খুব বিপদে পড়ে যাই তখনই আমি শিলপাটাতে মশলাটা বাটি। আমি পাত্র বসিয়ে নিয়েছি এবং এখানে সুন্দর করে আমার ফিশগুলো ফ্রাই করে নিব। আমি না যে কোনো মাছ রান্না করতে গেলে একটুখানি ফ্রাই করে নিই। মাছ ফ্রাই করে খেলেই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এবং টেস্টটাও ভালো লাগে। মাছ ফ্রাই ছাড়া রান্না আমরা মনে হয় খুব কমই করি। আমি বেসিক্যালি করি না, ওই যে ছোটো মাছগুলোই শুধুমাত্র আমি আর কি ডিরেক্ট রান্না করি। ছোটো মাছের মধ্যে তাও ওই যে কাচকি মাছ। আর ইদানিং না সব তরকারিতে আমি টমেটো দেওয়া শুরু করেছি। টমেটো দিয়ে না তরকারি রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে। এই জন্য টমেটোটাকে আমি রাখার চেষ্টা করি, ভালোই লাগে এবং কালারটা অনেক সুন্দর আসে। আমি তো কিছুদিন আগে মনে হয় কি যেন একটা রান্না করেছিলাম যেখানে টমেটো না দেয় না একেবারেই, কিন্তু সেখানেও আমি টমেটো দিয়েছিলাম, ভুলে গিয়েছি, এই মুহূর্তে মাথায় আসছে না। অ্যান্ড রিসেন্ট একটা ঘটনা হয়েছে, আমি সেই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা মনে হয় কম বেশি সবাই ঘটনাটা দেখেছেন যে একজন এএসপি উনি আর কি নিজেকে শেষ করে দিয়েছে এবং শেষ করে দেওয়ার পিছনে যে কারণটা, সে কারণটা অত্যন্তই মানে আমাদের কাছে কারণটা আমার কাছে ব্যক্তিগতভাবে শুনে খুবই একটা সামান্য কারণই মনে হয়েছে যে এই কারণের জন্য একটা মানুষ মারা গেল, তাও এরকম মেধাবী একজন মানুষ যে কিনা মানে এত কিছু অর্জন করেছে, এত কিছু অ্যাচিভ করেছে। সে চাইলে কিনা পারতো, তার চেহারা সুরতও দেখলাম যে মার্শাল্লাহ যথেষ্ট ভালো। উনি চাইলেই কিন্তু যেই স্ত্রীর সাথে সমস্যা হচ্ছে সেই স্ত্রীকে বাদ দিয়ে আরও একজনকে নিয়ে নিতে পারতো, কিন্তু সেখানে সে কাজটা না করে সে নিজেকেই শেষ করে দিল। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আসলে যার যে সমস্যা তার কাছেই বড়, অন্যর কাছে শুনলে না সেই সমস্যার কোনো আসলে ভ্যালিউ থাকে না। যেমন আমার কাছে ঘটনাটা খুবই তুচ্ছ মনে হয়েছে, কিন্তু তার কাছে ঘটনাটা আসলে এরকম বড় ছিল বলেই সে তার নিজেকে শেষ করে দেওয়ার মতো এরকম একটা মেজর সিদ্ধান্ত নিতে পেরেছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের সমাজের অনেক কিছু শেখার রয়েছে। এরকম ঘটনা অহরহই হচ্ছে। এখানে ব্যক্তি নিজেকে শেষ করে দিয়েছে, অনেক জায়গায় হয়তোবা যেই বউকে নিয়ে প্রবলেম সেই বউকে সরিয়ে দেয়, অনেক জায়গায় হয়তোবা সেই বউটা আত্মহত্যা করে, অনেক জায়গায় হয়তোবা সেই বউটাকে আর কি বাসা ছেড়ে সংসার ছেড়ে সব জায়গায় চলে যেতে হয়। তো এখানে আসলে অনেক রকমের সিনারিওই আছে। যদি আজকে মেয়েটা আর কি নিজেকে শেষ করে দিত বা যখন একটা বড় ধরনের ঘটনা হইতো বা ছাড়াছাড়ি হয়ে যেত, বিচ্ছেদ হয়ে যেত, তখন আমরা মেয়েটাকে দোষ দিতাম। এখন ছেলেটা ভিকটিম হয়েছে, এখন আমরা মেয়েটাকে একেবারে জাতীয় ভিলেন বানিয়ে দিয়েছি। অবশ্যই মেয়েটার দোষ আছে, দোষ না থাকলে এত বড় ঘটনা তার হাজব্যান্ড ঘটিয়ে ফেললো, এটা তো আসলেই না। তো সবাইকেই আসলে বিষয়গুলো নিয়ে সতর্ক হওয়া উচিত, সবার সংযত হওয়া উচিত। মায়েরও বোঝা উচিত, তেমনিভাবে বউয়েরও বোঝা উচিত, তেমনিভাবে হাজব্যান্ডেরও বোঝা উচিত। সব কিছুর সমাধান আছে অবশ্যই। তিনজনকে নিয়ে সামনাসামনি বসে কথাবার্তা বলার মাধ্যমে তিনজনই ভালো থাকে এরকম কোনো সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেত। মৃত্যুটা কখনোই সমাধান হইতে পারে না। নিজে চলে যাওয়াতে আমি নিজে একজন মা, আমি ফিল করছি যে আমার বাচ্চাটা যদি আজকে এরকম কোনো ঘটনা ঘটাইতো তাহলে আমি কতটা কষ্ট পেতাম। এই জন্য সবার বোঝা উচিত। আমি সবার কাছে আহ্বান করব যে সবাই ভালো থাকার চেষ্টা করুন।